ভোট সংশ্লিষ্ট কেউ কারো পক্ষপাতিত্ব করলে খুব খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার 1 ফেব্রুয়ারি সকালে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবার প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। নির্দেশনার পরও কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার পরিণতি হবে কঠোর। ইসি সানাউল্লাহ সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ করে বলেন, প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট 119টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেন্সিল নিয়ে যাবেন। ইসি আরও বলেন, ভোট চলাকালীন প্রতি আসনে 10 জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। ভোট কেনাবেচা বন্ধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে। এ সময় অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য এবং সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথাও জানান ইসি। এছাড়া বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে সব জেলা ও প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান তিনি। এ সময় সভায় সংশ্লিষ্ট মাঠে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে তাদের প্রস্তুতি তুলে ধরেন। পরে নির্বাচন কমিশনার অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে নানা দিক নির্দেশনা দেন। ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ওপর নজরদারির নির্দেশ দেন। সেই সঙ্গে অপতথ্য, গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের মিডিয়ায় সত্য তথ্য জানানোর নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ। রাকিয়া আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।